কারণ হচ্ছে যে আমরা এই আমাদের ভাই বোনদের অনেক শহীদের রক্ত দেখতে হয়েছে। এখন আমাদের এগুলো সহ্য হচ্ছে না, তাই আমরা বাসা থেকে এগুলো এখানে এসে পড়েছি। এখন আমাদের একটাই দাবি, হাসিনা ফাঁসি যায় এবং হত্যার পিছনে যা জড়িত ছিল তাদের আমরা বিচার দাবি করি, আর আমাদের এটাই প্রত্যাশা। আজকে তো শোক দিবস ছিল। হ্যাঁ, শোক দিবস। এটা এখন আমাদের রক্তের বিনিময়ে যে যত মানুষ মায়ের বুক খালি হচ্ছে তাদের বিচার দাবিতে আমরা এসেছি। শোক দিবস এখন পালন হবে না। এখানে আজকে কোনো শোক দিবস পালন না করতে পারে তা আজকে কখনোই হবে না। আচ্ছা, আর এখন আপনারা যে এখানে এসেছেন, আপনারা কি এ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসেছে কিনা? না, আছে দেখি নাই, কিন্তু তারা ছদ্মবেশে আসতে পারে। আমার চোখে আমি দেখতে পাই না। কালকে শুনেছি কালকে রাতে নাকি তারা আসছিল, তাদের যথেষ্ট দলে যাওয়া হয়েছে, আর আজকে আসলেও তাদের তাই হবে। আচ্ছা, তো আপনারা তো আমাদের রাস্তায় নামা। আপনারা কতক্ষণ অবস্থান করবেন এবং আপনাদের প্রত্যয় কি আসলে? আপনারা কতক্ষণ অবস্থান করবেন এবং আপনারা যতক্ষণ না শেষ আমি সারাদিন থাকতে বলে আমি আজকে সারাদিন থাকবো। সকাল আসছি, যতক্ষণ চালাই যাবে তখন চালাই যাবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন, আপনারা সংস্কার করছেন, তো এটাই কিভাবে আগাবেন? যদি আমি আবারও বলছি, মেইনস্ট্রিম মিডিয়া এবং আইডি কার্ড যুক্ত অনলাইন ভিত্তিক সংবাদপত্র ছাড়া কোনো লোকাল ফটোগ্রাফার, কোনো স্থানীয় লোকজন বা অন্য কোনো লোকজন, কোনো ছাত্র, কোনো ভিডিও বা কোনো ছবি ধারণ করতে পারবে না। দেখলে সকালবেলা থেকে আপনারা যেভাবে অনেক স্টুডেন্ট যাচ্ছে ক্যাম্পাস রাজনীতি বন্ধ করতে, আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা? মেইনস্ট্রিম মিডিয়া বা ক্যাম্পাস রাজনীতি যেটা আগে ছিল, হ্যাঁ ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, অবশ্যই অবশ্যই এখন কোনো রাজনীতি থাকা যাবে না। কোনো ছাত্রলীগ তো থাকাই যাবে না। যারা থাকবে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে আমাদের। এখন বাক স্বাধীনতা থাকবে কিনা বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে কেউ মতামত জানাতে পারবে, সবাই। যেহেতু আমাদের এটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ, তাই আমাদের সবার বাক স্বাধীনতা অবশ্যই থাকবে। সবাই নিজের নিয়ম মেনে নিজের শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আপনারা জানেন যে গণবিপ্লবের মহানায়ক, মানবতার কর্মী পিনাকি ভট্টাচার্য, তিনি বর্তমান ফেরিসে আছেন এবং তিনি ফেরিসে থেকে আমাদেরকে ছাত্র সমাজ এবং জনতা সহ শিক্ষক সমাজ সহকারী উদ্বুদ্ধ করেছেন এই গণবিপ্লবের জন্য। আমরা আমাদের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে ভুলি নাই, কখনো ভুলব না। তার যে অগ্রণী ভূমিকা এই দেশের ছাত্র সমাজ আজীবন মনে রাখবে। আমরা পিনাকি ভট্টাচার্যের অচিরেই আমাদের ছাত্র সমাজের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের কাছে আহ্বান জানাবো যে পিনাকি ভট্টাচার্যের জন্য দ্রুত গতিতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো, আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে বললাম যে আমাদের মহানায়ক, এই বিপ্লবের মহানায়ক পিনাকি ভট্টাচার্যকে যেন অচিরে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের সারা বাংলা ছাত্র জনতা সহ সকল রাজনীতিবিদ এবং মানবতা কর্মী তার জন্য উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা পিনাকি ভট্টাচার্য যারা বাংলাদেশে ফিরে আসে, আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আহ্বান জানাবো যে অচিরেই যেন পিনাকি ভট্টাচার্যকে ফেরিস থেকে যেভাবে হোক বাংলাদেশে নিয়ে আসে। এবং পিনাকি ভট্টাচার্য আমাদের আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করছে, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করছে, আমরা সেই পিনাকি ভট্টাচার্যের সেই আমরা তার যেই বিপ্লবী যে আহ্বান আমরা কখনো ভুলি নাই এবং ইনশাআল্লাহ ভুলব না। আমরা চাই পিনাকি ভট্টাচার্য আমাদের মাঝে চলে আসুক এবং আমাদের এই আন্দোলনের শরীকে তার নেতৃত্বে আমরা প্রয়োজন। পিনাকি ভট্টাচার্যের জন্য, পিনাকি ভট্টাচার্যকে আমরা অচিরেই, আমরা পিনাকি ভট্টাচার্যের জন্য সারা বাংলাদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে। পিনাকি ভট্টাচার্য যেন আমাদের মাঝে ফিরে আসুক, আমরা সেই আহ্বান করছি।